শুধুমাত্র আপনাদের টিকটকের ইউজার নেম দিয়ে কীভাবে আপনাদের পুরানো ভুলে যাওয়া পুরাতন টিকটক অ্যাকাউন্ট ফিরিয়ে আনবেন সেই পদ্ধতিটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। এবং আপনাদের টিকটক আইডি ফিরিয়ে আনতে হলে আপনাদের নাম্বারের প্রয়োজন নেই, কোনো ইমেল অ্যাড্রেসের প্রয়োজন নেই, শুধু আপনাদের আইডির ইউজার নেম দিয়ে কিন্তু আপনারা আপনাদের হারিয়ে যাওয়া টিকটক অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন। তো আমি বেশি কথা না বলে আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনারা কীভাবে ফিরিয়ে আনবেন তা আপনাদেরকে আমি A to Z দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সকলে টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে উপরে দেখতে পারবেন সার্চবার, এই সার্চবার আইকনে আপনারা ক্লিক করে দেবেন। যেটা আপনাদের অ্যাকাউন্টে লগ ইন নেই সেহেতু আপনারা আপনাদের টিকটক আইডিটার নামটা লিখে কিনে সার্চ করে দেবেন। তো আমি টিকটক আইডিটার নাম লিখে আমার টিকটক আইডিটার নাম লিখে কিনে সার্চ করে দিচ্ছি। আপনারা আপনাদের যে আইডিটা ফিরিয়ে আনতে চাচ্ছেন সেই আইডিটার এখানে নাম লিখে সার্চ করে দেবেন। এরপর আমার কিন্তু টিকটক অ্যাকাউন্টটা চলে আসছে। দেন আমরা আমার টিকটক অ্যাকাউন্টের উপর ক্লিক করে দেব। করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট। এখন এখানে ইউজার নেম একটা দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন, আর এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। আপনারা অবশ্যই অ্যাকাউন্টটা আমি কিন্তু ভিডিওটির কমেন্ট বক্সে দিয়ে দিব। দেন এখানে এই ইউজার নেমটা আপনারা এখান থেকে কপি করে নেবেন, আপনাদের ইউজার নেমটা কপি করবেন। তো আমি আমার ইউজার নেমটা কপি করছি, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কপি হয়ে গেছে। দেন এখন আমরা লগ ইন করার জন্য চলে যাব। এখন আমরা ব্যাক চলে যাব। আমরা কিন্তু এই অ্যাকাউন্টে লগ ইন করবো শুধু ইউজার নেম দিয়ে। দেন আমরা নিচে এখান থেকে মি প্রোফাইল আইকন নামে একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করব লগ ইন করার জন্য। এরপর এখান থেকে আমরা নিচে দেখতে পারবো লগ ইন লেখা আছে, এই লগ ইন লেখাটাতে আমরা ক্লিক করে দেবো। আমরা যেহেতু টিকটক অ্যাকাউন্ট লগ ইন করবো অবশ্যই লগ ইনের উপর ক্লিক করে দেবো। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে ফোন নাম্বার, ইমেল, ইউজার নেম এই অপশনটাতে ক্লিক করবো। আমরা যেহেতু ইউজার নেম দিয়ে টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করবো তো এখান থেকে আমাদেরকে ফোন নাম্বার দেওয়ার জন্য বলতেছে। তো আমরা এখানে ফোন নাম্বার দিব না, আমরা এখানে ইউজার নেম দিব। ইউজার নেম দেওয়ার জন্য এখানে ইমেল, ইউজার নেম একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করব। দেন এখানে উপরেরটাতে আপনারা একটা ইউজার নেম যেটা কপি করেছেন সেই ইউজার নেমটা এখানে বসিয়ে দিবেন, এখানে পেস্ট করে দিলে হবে। এরপর নিচে দেখতে পারবেন পাসওয়ার্ড, যদি আপনাদের পাসওয়ার্ড জানা থাকে তাহলে নিচে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আর যদি পাসওয়ার্ড না জানা থাকে অবশ্যই তারা কী করবেন, তারা এখানে নিচে দেখতে পারবেন ফরগেট নামে পাসওয়ার্ড একটা আছে, এই ফরগেট পাসওয়ার্ডের উপর ক্লিক করে দেবেন। তো এরপর আপনাদের সামনে দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে ইমেল, একটা হচ্ছে ফোন নাম্বার। তো এখানে আপনারা ফোন নাম্বারের উপর ক্লিক করে দেবেন। দেন এখন আপনারা যে টিকটক অ্যাকাউন্টটা ফোন নাম্বার দিয়ে খুলেছেন সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো আমি যে নাম্বারটা দিয়ে টিকটক অ্যাকাউন্টটা খুলেছি সেই নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। এটা শুধু যাদের পাসওয়ার্ড মনে নেয় তাদের জন্য। তো অবশ্যই আপনারা এখানে ফোন নাম্বারটা বসিয়ে সেন্ড করে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের সেই নাম্বারে একটা কোড বা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনারা এখান থেকে মেসেজ দেখে আপনারা এই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। অবশ্যই সেই নাম্বারটা আপনাদের এই ফোনে থাকতে হবে। তো আমার কোড আসা পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করি, আপনারা দেখতে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু তারা কল করে জানিয়ে দিয়েছে এখানে আমার কোডটা হচ্ছে 5237। তো আমি এখানে 5237 আমি রিসিভ করা বিধি এখানে বসিয়ে দিব। আপনারা রিসিভ করে কোডটা শুনে নিতে পারেন এবং রিসিভ করা ছাড়াও আপনারা কোডটা দেখে নিতে পারেন 5237 লাস্টের 4 সংখ্যা। তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কোডটা নিয়ে নিচ্ছে। এখন এখানে তারা বলতেছে রিসেট পাসওয়ার্ড, আপনাদেরকে একটা নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো অবশ্যই এখানে আপনারা কিন্তু যে পাসওয়ার্ডটা ভুলে গেছেন ওইটা দেওয়ার দরকার নাই, এখন তারা বলতেছে নতুন একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য। অবশ্যই এখানে আপনারা নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। আপনাদের পাসওয়ার্ডের মধ্যে আপনারা নাম ইউজ করবেন, নাম্বার ইউজ করবেন এবং কিছু হ্যাশট্যাগ বা @ ইউজ করবেন। অবশ্যই আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু 8 সংখ্যার হতে হবে। আর অবশ্যই যতক্ষণ পর্যন্ত আপনাদের পাসওয়ার্ডটা ইউনিক না হবে ততক্ষণ পর্যন্ত এখানে নেক্সট লেখাটা লাল হবে না। অবশ্যই তারা বলতেছে 8 সংখ্যা অথবা 20 সংখ্যার মধ্যে পাসওয়ার্ড হতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নেক্সট লেখাটা এখনও লাল হয় নাই। যখন আমাদের পাসওয়ার্ডটা ইউনিক হবে তখনই নেক্সট লেখাটা কিন্তু লাল হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নেক্সট লেখাটা লাল হয়ে গেছে। এখন যদি আমি নেক্সটে ক্লিক করি আমার এই পাসওয়ার্ডটা কিন্তু সেভ হয়ে যাবে। আমি স্ক্রিনশট দিয়ে রাখছি যেহেতু আমার পাসওয়ার্ডটা পরবর্তীতে প্রয়োজন হবে। তো আমি নেক্সটে ক্লিক করে দিছি, আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পারবেন আপনাদের টিকটক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু টিকটক অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা এগুলো অ্যালাউ করে দিতে পারেন বা ওকে করে দিতে পারেন। দেন এখন আমি যদি আপনাদেরকে প্রোফাইলে গিয়ে দেখিয়ে দিই আমার টিকটক অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে কিনা। এই যে আমি আমার প্রোফাইলে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে যে টিকটক অ্যাকাউন্টটা দেখাইছি সে টিকটক অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে। অবশ্যই আমি কিন্তু শুধু ইউজার নেম দিয়ে কিন্তু আপনাদেরকে টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করা দেখিয়ে দিয়েছি। অবশ্যই যারা টিকটকের পুরানো টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছেন তারা এভাবে পুরনো টিকটক অ্যাকাউন্ট কিন্তু ইউজার নেম দিয়ে লগ ইন করে নিতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর অনেকে আমার ভিডিওটা দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না, কমেন্ট করেন না অ্যান্ড সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সবগুলো করে দেবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী কোনো নতুন ভিডিওতে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।